ছি, তার মানে আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পাইছি। মাইন, মাইন, আরে আরে, কোথায় তুমি? তুমি চোখে দেখো না, তুমি এদিকে আসলে কেন? তোমার কিছু হলে আমি বাঁচবো কি করে? বোঝো না কিছুই। চলো। আচ্ছা চলো, সাবধানে যাও, সাবধানে। হ্যাঁ, এইখানে বসো। এই শান্তা, হ্যাঁ, দেখো তুমি কোনো চিন্তা করবে না। তোমার চোখে দৃষ্টি না, তাতে কি হয়েছে? তুমি আমার চোখ দিয়ে দুনিয়া দেখবে। হ্যাঁ, আমি তো তাই কই। আমার চোখের দৃষ্টি নাই, তাতে কি হয়েছে? আমি তোমার চোখেই দুনিয়াটা দেখতে চাই। তোমাকে আমি খুব ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আর তোমার মুখটা কালো কেন? একটু খাবার নিয়ে আসি। না, আমি ঠিক আছি তো। তুমি এখানে বসো, কোথাও উঠো না, কোথাও যেও না। আর তোমার জন্য প্রয়োজন আমি আরেকটা কাজের লোক রেখে দেবো। দেখোই তো আমি বাইরে ঘুরি, তোমাকে ঠিক মতো টেক কেয়ার করতে পারি না। জানো, তোমাকে টেক কেয়ার করার জন্য আমার মনটা খুব ইচ্ছে করে, কিন্তু আমি সময় পাই না। আচ্ছা তাহলে তুমি বরং এখানে একটু বিশ্রাম নিতে থাকো। আমি একটু ওয়াশরুম থেকে আসি, কি বলো? আচ্ছা ঠিক আছে, যাও, আমি বসতেছি। শোনো, কোনো কিছু ধরতে যেও না, উঠতে যেও না, এখানেই থাকবে, ঠিক আছে? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার এই জীবনটা কিন্তু বৃথা। তুমি ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই। আরে পাগলের মতো এমন কান্না করতেছো কেন? আমি জানি তো, যাও তুমি ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ছি, তুমি আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলে? আসো, বসো। আজকে এই ঘরটাকে একটু করে স্বর্গ তৈরি করব। সারা রাত ভর সেখানে আমরা দুজন আনন্দ করব। আজকে হচ্ছে আমাদের এখানে মানে স্বর্গের সুখ, স্বর্গের শান্তি। হ্যাঁ, এখানে আমরা দুজনে ভালোবাসার ফুল ফুটাবো, একদম। আদরে আদরে ভরিয়ে দিব সারাটি রাত। মাইন, আরে শান্ত, তুমি এখানে কি জন্য আসছো? আমাকে ডাকতে পারতা? না, আমার জানি কেন মনে হচ্ছে তুমি আমি ছাড়া এই বাসায় আরো কেউ আছে। শোনো শান্তা, তুমি, আমি বলছি কেউ নাই, তুমি এটা বিশ্বাস করতে পারছো না? আরে দাঁড়াও না, আমার কেমন জানি বারবার মনে হচ্ছে তুমি বিশ্বাস শোনো, করো। এই তো আমি এই দেখো তোমার স্বামী, তোমার প্রতিধন তোমার সামনে আছে, আর কি থাকবে? কেউ নাই তো। তাহলে এটা কে? এটা কে? শান্তা, তুমি তুমি চোখে দেখো, তুমি দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমি চোখে দেখতাম না, আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন এখন আমি সবকিছু চোখে দেখতে পাই। আর কিভাবে দেখতে পাই সেটা জানো? একটু আগে তুমি যখন আমাকে নিয়ে ঘুরতে বের হলা, তখন একটা বৃদ্ধ লোক আমার চোখে একটা স্প্রে মারলো। তার কিছুক্ষণ পরই আমি দেখলাম আমি সবকিছু দেখতে পাচ্ছি। তার মানে আমি বুঝলাম আমার দৃষ্টিশক্তি আমি ফিরে পাইছি। আর সেই আনন্দের খবরটা আমি তোমাকে দিতে যাচ্ছিলাম। আর ঠিক তখনই আমি দেখলাম ওই মেয়েটা তোমার সাথে। ছি! আসলে হয়েছে কি, মানে ওই আমার ফ্রেন্ড, ওই আমার সাথে একটু দেখা দেখা করতে আসছে। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি। ও তোমার ফ্রেন্ড, তোমার সাথে দেখা করতে আসছে। সি 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 সি, তোমার একবার লজ্জা করে না? তুমি আমার সাথে এত বড় ছলনা, এত বড় মিথ্যা! সি, আমার ভাবতে অবাক লাগতেছে। তুমি শেষ পর্যন্ত আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতে পারলে। তোমাকে বিশ্বাস করে আমি তোমাকে এই বাড়িতে আইনা রাখছিলাম। আমার সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছু আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আমি একটিবারের জন্য বুঝতে পারি নাই তুমি আমার সাথে এত বড় একটা বেইমানি করবে। এক্ষুনি বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আমার আসলে ভুল হয়েছে সন্তান, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করব? তোমাকে কি বুঝবো আমি? তোমাকে বের হয়ে যাও এক্ষুনি।